হকের পক্ষে থাকো। আমি সংক্ষেপ করব, তার আগে আরেকবার বলে দিয়ে যাই, আমার রাসূলুল্লাহ দ্বীনের জন্য অনেকটা কষ্ট করেছে। তরুণেরা, আজ কেন্দ্রের জালিম সরকার যে কালা কানুনটা করেছে, এক নম্বর সে হলো আমার দেশের সংবিধান বিরোধী আইন করেছে। দ্বিতীয় নম্বর হলো আমার ইসলামের ঐতিহ্য মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, খানকার বিরোধী করেছে। এ আমার জীবনে জান থাকতে এটাকে কখনো মেনে নেওয়া যেতে পারে না। এর বিরোধী করা আমার ইমানি দায়িত্ব। রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো, অন্যায় যদি হাত দিয়ে রুখতে না পারো, মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখ দিয়ে যদি না পারো অন্যায়কে ঘৃণা করে দূরে সরে যাও। তরুণীরা, বাপেরা, আমরা হাত তুলতে পারবো না, কারণ আমাদের হাতে হাত পাওয়ার না, কিন্তু জবানে তো প্রতিবাদ করতে পারি, কেননা আমার সংবিধানও তো আমাকে রাইট দিয়েছে। এই মনে রাখবেন যে যত বড় ক্ষমতাশালী প্রভাবশালী হোক না কেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা, এবং মনে রাখবেন জালিম শাসকের বিরুদ্ধে কথা বলা আমার রাসূলুল্লাহর দ্বীনেতে, ইসলামেতে সবথেকে বড় জিহাদ। এই মনে রাখবেন, দুনিয়া দুদিনের, আজ আছেন কাল নাই, চলে যেতে হবে আল্লাহ পাকের ডাকেতে। কত বড় বড় দুনিয়ার ক্ষমতা এলো, আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছে। ফিরআউন পৃথিবীর রাজা ছিল, আল্লাহ তাকে মিটিয়ে দিয়েছে। নমরুদ পৃথিবীর রাজা ছিল, আল্লাহর সঙ্গে যুদ্ধ পর্যন্ত করতে গিয়েছিল, আসমানের দিকে তীর নিক্ষেপ করেছিল, আল্লাহ পাক মাছের রক্ত লাগিয়ে দিয়েছিল। ফিরআউন বলে, নমরুদ বলেছিল, ইব্রাহিম তোমার খোদাকে আমি মেরে ফেললাম, নাউযুবিল্লাহ। সেই নমরুদকে আল্লাহ পাক পুরা মশা দিয়ে মেরে দিয়েছে। মনে রাখবেন, এই পৃথিবীর বুকে আর একটা আতঙ্কের নামটা হলো চেঙ্গিস খান। নাম আপনারা শুনেছেন। পুরো পৃথিবীকে দখল করতে চলেছিল, বাগদাদের জমিনে হামলা করে দিল, বাগদাদের মসজিদগুলোকে ভাঙতে শুরু করলো, বাগদাদের মাদ্রাসার উপরে হামলা করে দিল, বাগদাদের লাইব্রেরিগুলোকে, কিতাবগুলোকে পোড়াতে লাগলো। চেঙ্গিস খান এমন সময় একটা মাদ্রাসায় হামলা করে দিল। ওই মাদ্রাসা 300 আলেম ছিল, তাদেরকে কাতার বন্দী করে দাঁড় করালো। 100-103টে কাতার করলো। চেঙ্গিস খান তার জাল্লাদকে হুকুম করে দিল, এই আলেমগুলোর গর্দান উড়িয়ে দাও। কাতারে যখন গর্দান উড়াতে লেগেছে, ওই কাতারের মধ্যে একজন বুজুর্গ বয়স্ক আলেমের দিন ছিল, তিনি দ্বিতীয় কাতারে চলে গেল। চেঙ্গিস খান দেখেছে, কিচ্ছু বলেনি। দ্বিতীয় কাতারে আবার যখন জাল্লাদ গর্দান উড়াতে লেগেছে, ওই আলেমের দিনটা তিনি তৃতীয় শেষ কাতারে চলে গেল। চেঙ্গিস খান ঘোড়ার পিঠে আগিয়ে আগিয়ে সে বলতে লেগেছে, এ আলেমের দিন, এবারে তুমি কোন কাতারে যাবে? প্রথম কাতার থেকে দ্বিতীয় কাতার, দ্বিতীয় কাতার থেকে তৃতীয় কাতার, এবারে তার কোনো কাতার নাই, আমি সবার তো গর্দান উড়িয়ে দেবো, এবারে তুমি কোথায় যাবে? আল্লাহ পাকের আলেম বান্দা আসমানের দিকে মুখটা তুলে বলেছিলেন, আল্লাহ আছে। আরো জোরে বলো, শুনছেন কি বলছি? আল্লাহ আছে না নাই? জোরে বলো, জোরে বলো। ভয় আল্লাহকে যদি করো, তুমি কোন জালিমের পক্ষপাতিত্ব নিতে পারবে? এতদিন ছিল না আলাদা কথা, এর তার পিছনে ঘুটেছ। আজকে যখন নবী বংশের ছেলে তোমাদেরকে ডাকছে, আয় ধর্ম শিখাবার জন্য এসছি, কেউ ডাকছে আয় দেশ ও দেশবাসীর সেবা করব, তার সাথে সাথ দেওয়া দরকার, ঠিক না বে? ঠিক। আজকে সুপ্রিম কোর্টে কেস করার বেলায় সে, হজ হাউস থেকে মদ বার করার বেলায় সে, কোন জায়গায় মুসলমান, আদিবাসী, দলিত, হিন্দু যেই বিপদে পড়ুক তার পাশে দাঁড়াবার জন্য সে, আর তুমি 500 টাকায় নিজেকে বিক্রি করছো। আল্লাহর কাছে জবাব দিতে হবে না? এমন কঠিন দিন আসবে, চোখের সামনে মা বোনেদেরকে তোমাদের বেঁধে রেপ করবে, কিচ্ছু করতে পারবে না। ওপেন বলে যাচ্ছি, ভাষা ভালো লাগে দাওয়াত করবি না, ভালো লাগে দাওয়াত করবি না। কারো জলসার মুখাপেক্ষি আব্বাস সিদ্দিকী নয়। আমার কম জলসা বন্ধ করেছে এই শাসকরা, কম বন্ধ করেছে, হাজার হাজার জলসাকে আমার বন্ধ করে দিয়েছে। শুনছেন না? শোনেন না? আবার বলে ওনাকে বাদ দিয়ে যাকে খুশি নিয়ে আসো। শুনছেন তো নাকি? কেন বন্ধ করতে বলে বুঝতে পারছেন না? এক কথা বলছেন তো নাকি? কিন্তু আপনি শুনে রেখে দেন, যত দিন যাচ্ছে বন্ধ একদিক দিয়ে যেমন হচ্ছে,
জলসা আমার এত বেড়ে গেছে আমি রেস্ট পাচ্ছি না। বললেন না আলহামদুলিল্লাহ। আপনাদের হিংসা হলো কি গো ভাইয়েরা, হিংসা হলো নাকি? আমি এতটুকু জানি, কোন জালিম যদি একটা দরজা বন্ধ করে, আমার আল্লাহ তিনি 1000টা দরজা খোলার ক্ষমতা রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোর যদি কেউ টোটো বন্ধ করে দেয়, দোকান বন্ধ করে দেয়, কাজ বন্ধ করে দেয়, চাকরি বন্ধ করে দেয়, ঘাবড়াচ্ছিস কেন? আল্লাহ তো তিনি, এর থেকে হয়তো বড় জিনিস আল্লাহ তোর জন্য রেখেছে, এটা টেস্টের পরে দেবে। ঘাবড়াচ্ছ কেন? হ্যাঁ, তবে আলহামদুলিল্লাহ আমার প্রচুর ভাইরা তারা পরিবর্তন হচ্ছে। কেন এই দিল্লি চলে যায়, এই কথাটা ভালো নজরে লাইনে লোক শুনছেন না শোনেন না? তবে যারা পরিবর্তন হচ্ছেন তাদের জন্য আমার একটা কথা আছে, পরিবর্তন হয়েই যেন এসে মাছের মাথা লোভে স্বপ্ন দেখবেন না, একটু ওয়েট করতে হবে। এসেই যদি বলেন আমাকে পদ দে, তাহলে সন্দেহ হবে। ঠিক না? ঠিক গো, একটু পরীক্ষা দিতে হবে যে আমি সত্যি পরিবর্তন হয়েছি। 2-5 বছর থাকো, একটু ঘষাঘষি করো। ঠিক না? ঠিক গো। আর নাই যদি মনে করো যে না তাহলে তো আমি নেই, তাহলে যেখানে আছো থাকো, খোদার গজবে একসাথে মরো জাহান্নামীর সাথে। শুনছেন নাকি? আমার কথা বাপ স্পষ্ট, কেন আল্লাহ মুখ সিলাই করে পাঠায়নি, পুরো খুলে পাঠিয়েছে, আর বড় মতোই মুখ দিয়েছে, তাই তো নাকি গো? যে বল বল বল, হক কথা বল, হক কথা বল। তুই কাকে ভয় করবি? আমি আল্লাহ, আমাকে ছাড়া পৃথিবীর কারো কোনো ক্ষমতা নেই তোর কিছু করতে পারে। যা কিছু হবে আমি আল্লাহ, আমার হুকুম হবে। আর তুই যদি আমার হোস, আমি তোর জন্য যেটা করব তোর কল্যাণের জন্য করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ইসলামের জন্য, কোরআনের জন্য লড়াই করতে গিয়ে আমার মৃত্যু দেয়, অবশ্যই আমার কল্যাণের জন্য আমার মালিক দেবে বেহিসাব জান্নাত পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এতে ঘাবড়াবার তো কিছু নেই, এতে কোনো ঘাবড়াবার কিচ্ছু নেই। আরে কত লোক মদ খেয়ে পুকুরে উল্টে মরে যাচ্ছে, কত লোক অ্যাক্সিডেন্ট করে ছেতরে যাচ্ছে, কত লোক কত রকম ভাবে মরছে। হ্যাঁ, আল্লাহ দিনের জন্য, হকের জন্য, গরিবের জন্য, ইনসাফের জন্য, মানবতার জন্য, নিজের রাষ্ট্রের জন্য, নিজের রাষ্ট্রবাসীর জন্য, আল্লাহ সৃষ্টির জন্য কথা বলা, এটা সবার দ্বারাই সবাইকে আল্লাহ দেয় নাকি? হ্যাঁ, তো তোমরা বলতে যদি নাও পারো, ভাইজানের সাথ দিলে তো বলা হয়ে যাবে নাকি? কারা কারা সাথে আছো একটু হাত তুলে দেখাবে। পাক্কা কথা তো নাকি? আপনার বাও আর একটা সাক্ষী নিচ্ছি, আমি প্রায় জায়গায় প্রচার করে দেখছি। আমি একটা ব্রিকেটে ডাকবার ঠিক করছি, আপনারা খবর পেলে একটু যাবেন। গাড়ি দাঁড়া, হাত তুলে নি আগে শোনো। গাড়ি ভাড়া দিতে পারবো না, কেন আমার কাছে তোমাদের ওয়াকাবের ঝাড়া টাকা নেই, আমার কাছে তোমাদের ঝাড়া টাকা নেই বাপ। শুনছেন তো নাকি? আমি গাড়ি ভাড়াও দিতে পারবো না, খাওয়াও দিতে পারবো না, কিচ্ছু দিতে পারবো না, নিজের গাঁটের পয়সা, এমনকি পানিটাও সাথে নিয়ে যেতে হবে। কারা কারা এবারে আমার ডাকে যেতে রাজি আছেন একটু হাত তুলে দেখান। এ হাত সত্য তো নাকি? এ হাত সত্য? আল্লাহ এ হাত যদি সত্য হয়, এদের জানমাল হিফাজত করো, দুনিয়া একসাথে, পরকালে একসাথে জান্নাতে রেখো। বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, তবে দেখবেন আমার নামে এবার মিথ্যা না কেউ প্রচার করে যে আব্বাস সিদ্দিকী ডেকেছে। না, আমার ডাকলে সব খবর পাবে। আমার নম্বর আছে না নাই? আমার দেরি আছে, এখন নাই। আমি প্রচার করছি, আরো প্রচার করছি। আমি উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সব জায়গায় প্রচার করছি, কারণ আমার টার্গেট যত কমই হোক 25 থেকে 30 লক্ষ লোকের একটা জমায়েত করবো। বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, তবে মা বোনেরা নয়, মা বোনেরা যাবে না। এই মা বোনে দিল্লি যেতে হবে নাকি? নাই লোক হবে না? আমার বাপ ভাইয়েরাই কম নাকি? মা বোন গেলে তো তাহলে তো 1 কোটি পার হয়ে যাবে। না, মা বোনরা যাবে না, তারা আমাদের সম্মানের জিনিস, ইজ্জতের জিনিস, আমাদের দামি জিনিস। তারা আমাদের আমানে থাকবে। আরে তাদের তো বডিগার্ড আমরা তো তাদের জন্য জান মাল কুরবান করে তাদের হিফাজত করব। ঠিক না বে ঠিক গো? কিন্তু আমার মা বোনেদের বলবো, মা রে, ফ্রিতে ভাতা নিতে যাসনি মা। আল্লাহ এমন বেউজ্জতি করবে, তখন চোখের পানি নয়, চোখ দিয়ে খুন বেরোবে, খুন। গত 1 বছর 5 মাস হলো, আগে বলেছিলাম একটা দিন আসছে 3 বছর পর, চোখ দিয়ে পানি নয় খুন বেরোবে। শুনেছেন তো? 1 বছর 5 মাস হয়ে গেছে, এখনো বাকি আছে 1 বছর 7 মাস বাকি আছে। তাই আমার মা বোনেদের বলবো, শোনো, স্বামী যদি হারাম ইনকাম করেও খাওয়ায়, স্বামী কিয়ামত দিন ধরা পড়বে, মা তুমি ধরা পড়বে না, কেন তুমি তার অধীনস্থ।
কিন্তু আজকে তোমাদের ঘরে এই যে বেপর্দা করে জালিম অত্যাচারী ইসলাম বিদ্বেষী সরকার সামান্য ভাতা দিয়ে তোমাকে যে বাইরে বার করে দিচ্ছে, মা তুমি বুঝতে পারছো নি তোমাকে আল্লাহ নবীর দুশ্মন বানাচ্ছে। তুমি যদি আল্লাহ নবীর দুশ্মন না হও তাহলে আগামী দিন তোমাদের উপরে পশুগুলো হামলা করলে তোমার ইজ্জত লুটতে পারবে না। আর তুমি আল্লাহ রসুলের দুশ্মন যদি হয়ে যাও তোমার ইজ্জত লুটে নেবে, তুমি কিচ্ছু করতে পারবে না মা, তুমি কিচ্ছু করতে পারবে না বোন। তাই সাবধান হও, সাবধান হও। এতে আবার দেখবেন কিছু মোল্লা মুলি সাহেব ফতোয়া দেয়, হ্যাঁ কেন নেবে না, কেন নেবে না? তার মানে কি আকবর যেমন দিনে ইলাহি লিখেছিল মুলি সাহেবদের, জানেন তো নাকি? লিখে সমাজকে বলে বেরিয়েছিল, হ্যাঁ আকবর যা বলছে ঠিকই করছে। বড় বড় মাওলানারা বলেছিল আকবর যা করছে ঠিকই করছে। আকবর ঈদের নামাজ বন্ধ করে দিয়েছিল, শুনছেন তো নাকি? আকবর আরো অনেক কিছু করেছিল, দ্বীনে ইলাহি ইসলামের বিরুদ্ধে তৈরি করেছিল। আর তার প্রচার করছে কে? আলেম উলামারা। মোজাদ্দেদে আল-পেশানি বিরোধী করেছিল, মোজাদ্দেদ আল-পেশানি বিরোধী করেছিল। মোজাদ্দেদ আল-পেশানি যখন বিরোধী করেছে, মোজাদ্দেদ আল-পেশানিকে জোর করে আকবর জেলে ভরে দিয়েছিল, শুনছেন? জোর করে আকবর জেলে ভরে দিয়েছে। আর মোজাদ্দেদে আল-পেশানি যখন জেলের মধ্যে গেছে, জেলার এসে আকবরকে বলছে, হুজুর জাহাপানা জলদি করে মোজাদ্দেদ আল-পেশানিকে জেল থেকে বার করেন। কেন? বলছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ডাকাত খুনি যা জেলের মধ্যে আছে সব তওবা করে নামাজি মুসল্লি সব আল্লাহর ওলি হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওখানে গিয়ে হুজুর দাওয়াত চালাচ্ছে, শুনছেন তো নাকি? হ্যাঁ, তারপরে কি হলো? আকবর রাগ আরো বেড়ে গেল। আমার আল্লাহর মার কেমন দেখেন, আমার আল্লাহর মার কেমন দেখেন। হযরতে বাদশাহ আলমগীর তিনি আকবর হযরতে মুজাদ্দেদে আল-পেশানির হাতে বায়াত হয়ে গেলেন এবং রাজ ক্ষমতা দখল করে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হতভাগা আকবরকে আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দিল। শুনছেন? ঘাবড়াবার কিছু নেই, আল্লাহ তো আছে, আছে না নাই? শক্তি কমে গেছে। আমার আল্লাহ তো তিনি যিনাকে কখনো কোনো দুর্বলে স্পর্শ করতে পারেন না, যিনি কুল কায়নাতের মালিক, যিনি তোমাকে আমাকে মায়ের পেটে বানিয়েছে, তিনি তো আল্লাহ। তো যাক, ওই আলেম বলল আল্লাহ আছে। জালিম চিঙ্গিস খান রেগে গেল, রেগে গিয়ে বলল আগে এই মৌলানার গর্দানটা উড়াও। যখনই হুকুম করে দিল জাল্লাদ আগিয়ে আসবে, বাস কথা শেষ। চিঙ্গিস খানের মুখ দিয়ে কথাটা বেরিয়েছে আগের গর্দান উড়াও। সঙ্গে সঙ্গে চিঙ্গিস খান যে ঘোড়ার পিঠে বসেছিল ওই ঘোড়া লাফাতে শুরু করেছে। শোনো যুবক শোনো, লাফাতে শুরু করেছে। এত লাফান লাফাচ্ছে, ইতিহাস বলছি, গল্প না। এত লাফান লাফাচ্ছে, তার লাফানো কেউ থামাতে পারেনি। এবার ছুটা শুরু করেছে, ছুটছে আর লাফাচ্ছে, ছুটছে আর লাফাচ্ছে। একটা সময় ব্যালেন্স রাখতে না পেরে চিঙ্গিস খান ঘোড়ার পিঠ থেকে পড়লো, কিন্তু একটা পা ফসকালো, একটা পা পায়ে বেঁধে গেল। ঘোড়া ছুটেই যাচ্ছে। কি হচ্ছে এবারে? কখনো এ গাছে, কখনো এ পাথরে, কখনো এখানে। চিঙ্গিস খান লাগতে 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 তার মাথা লাগতে লাগতে ফেটে ঘিনু বেরোতে বেরোতে একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে জাহান্নামের কুত্তা যতক্ষণ না জাহান্নামে গেছে এই ঘোড়া ততক্ষণ থামেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। জাহান্নামের কুত্তা হলো চিঙ্গিস খান। যদি বলেন কেন? 1 লক্ষর উপরে উলামাকে হত্যা করেছে, কয়েক কোটি মুসলমানকে কতল করেছে, শুনছেন? তারপরেও সেই চিঙ্গিস খানের কোনো নাম নিশানা আছে? এই তার আওলাদদের কোনো পরিচয়, তার খানদান? এই কেউ বলে আমি চিঙ্গিস খানের আওলাদ? এই বলবেন তো? কিন্তু আমার আমিন আল্লাহর রুহানি আওলাদ আজও 200 কোটি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম ছিল, আছে, থাকবে। তাহলে সেদিনের ঘোড়া লাফাচ্ছে, সেদিনের ঘোড়া ঘাস খায়। আজকে চিঙ্গিস খান তেলওয়ালা ঘোড়াতে চাপে, শুনছেন তো নাকি? সেদিনের ঘাস খাওয়া ঘোড়া এখন তেলওয়ালা ঘোড়া, তাই তো নাকি? এই তেলওয়ালা ঘোড়াও আল্লাহর নিয়ন্ত্রণে আছে না নাই? আল্লাহর কুদরতি ক্ষমতায় আছে না নাই? কখন উড়ে উড়ে যাবে, একেবারে উড়ে যাবে। শুনছেন না? শুনুন না, ঘাবড়াচ্ছ কেন? ঘাবড়াচ্ছ কেন? অন্যায় দেখলে প্রতিবাদ করবে, সেদিন মুসলমান ঘরের ছেলে হয়। অন্যায় অন্যায় তাকে মেনে নেওয়া যাবে না।
অন্যায়ের পক্ষে কখনো থাকবে না। কথা মাথায় থাকবে। এখন আমি সংক্ষেপ করবো, একটু সালাম দেবো। ইয়া নবী সালাম। নাই খুলে দাও না, এটা খুলে দাও, থাক। না طلع البدر علينا من شنيات الوداع وجب الشكر علينا مدنا سلام يا رسول يا حبيب سلام سلام বাপ নামাজের দিকে আগাতে হবে, সময় সংক্ষেপ, সকলে গায়ে গায়ে বসেন। বালাগাল উলা বিকামালিহি কাসাবাত দুজা বিজামালিহি। চলে বাপজান আমার, সংক্ষেপ করব। তাহলে আমরা মসজিদ মাদ্রাসার পক্ষে না বিপক্ষে গো? তো কতটা পক্ষে একটুখানি দেখা যাক নাকি? হ্যাঁ, এই মাদ্রাসা মুক্তবেটা, এই মুক্তবের জন্য কারা কারা 1000 করে টাকা সহযোগিতা করতে পারবেন? হাত তুলুন। ক্যাশ থাকলে ক্যাশ দেবেন, নাই নাম লিখবেন। দেখি কারা কারা দিতে পারে। পক্ষে তো বললেন 1000 টাকা, মাত্র 1000 টাকা। আমি হাতগুলো গুনবো, টক টক করে তোলেন। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 7টা। এই মুরব্বী হাত তুলছে, দেবে? 8টা 9টা 10 11 12 13 14 15 হাত নাবান, 15টা মাত্র। আর 5টা কম সময় 1000 করে হাত তোলেন। এই 5টার মধ্যে প্রথম কে হাত তুলে দেখি? এই ভেতরে যে লেখো, এখানে সময় নেই। এক তো দেরি করে তুললি আমাকে, আমি চলে এসেছি। আমার এস তখন মলি সাহেব উঠছে। এবার আমি যে সময় চলে, এটা আলেমকে অপমান করা নয়, কিন্তু এরকম করলে হবে না। আমার টাইমের অনেক দাম আছে। 16 17 নম্বরে কে আছে? আর 4টে নতুন করে হাত তোলেন। কে তুলবেন 4 জনের মতো প্রথম? এই যে 17 আর 3টে দরকার, 18 19। শেষ একটা আল্লাহর বান্দা কে হাত তুলবেন যে আমি 1000 দেবো? বলুন কে তুলবেন? একটা বান্দা করি, আল্লাহ কবুল করে। বোন আল্লাহুম্মা আমিন। যাও ছেলেদের নাম লেখো, নাম লেখো জলদি করে। আচ্ছা, এই মুক্তবের জন্য আর একটু কমিয়ে দিলাম, 500 500 করে। কারা কারা হাত তুলবেন? হাত তুলুন। 500 করে যারা 1000 করে হাত তুলেছেন লিখে নেন। আর 500 করে কারা কারা হাত তুলবেন? হাত তুলুন। আরে আল্লাহর রাহে দেবেন না তো কি হবে? গরিব এমনি হয়ে আছেন নাকি? বড় লোক হতে গেলে দিতে লাগে। হাত তুলুন 500 করে। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা লম্বা করে হাত তুলবেন। 10টা 11টা 12টা 13 14 15 16 17 17টা হয়েছে, 18 19 20। বলুন আর কি আছে? কমসে কম আরো 10টা হাত তুলুন। এটা তো 500 করে, 500 করে তো 20টা হয়েছে। আর 10টা নতুন হাত তুলুন। এই 10টার মধ্যে প্রথম কে হাত তুলবে? 10টার মধ্যে একটা হলো। 10টার মধ্যে প্রথমে হাত তুলেছে একজন, আর 9টা দরকার। জলদি করে বলেন, জলদি করে বলেন। এত কষ্ট হয় কেন টাকা দিতে? বার করেন আল্লাহর রাহে, তবে তো আল্লাহ দেবে। বলেন, আর 9টা দরকার। কে আছে এই 9 জনের মধ্যে? কে কে আছে দেখি? হাত তুলেন না গো বাবা। এত করে হলো, এই হাত তুলুন তাকে। 9টার মধ্যে আর একটা হয়ে গেছে, আর 8টা দরকার। আর 8টা ছেলেরা নাম লিখছে, গেছে খাতা বেশি করলি গেছে। ও হাফিজি খানা হবে, মাশাআল্লাহ।
আচ্ছা, সব আমার আলা জানে, আমি সব দুনিয়াদারি ছেড়ে দিই, সব ওকে দিয়ে দিয়েছি। ওই একটা রয়েছে, ওই একটা, মাশাআল্লাহ। তাহলে আর 6টা দরকার। ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির নামে এই একটা নগদ দিচ্ছ, এই বাচ্চা নগদ দিয়ে দিচ্ছ, এই একটা। আর 4টে দরকার, আর 4টে কই কমিটি কাছে, আর 4টে জলদি করে, আর 4টে কে হাত তুলবেন? এই একটা উঠে গেছে, আর 3টে। মাশাআল্লাহ, নারে তাকবীর! আরে জোরে জোরে তাকবীর দাও না, নারে দিবে। বালা মুসিবত তবেই তো যাবে যদি তাকবীরটা জোরে জোরে দাও। নারে তাকবীর, নারে দিবে। তুমি হাত তুলেছো? আচ্ছা, হাত তুলেছে, নগদ যে দিচ্ছ দিয়ে দাও। বাকি যারা তোলেনে নামটা লিখিয়ে দাও। আর 3টে দরকার বললাম তোরে বাবা, 3টের মধ্যে ওই তুমি হাত দেবে। হ্যাঁ, ওই একটা হাত উঠেছে, আর দুটো, আর দুটো জলদি করে। আর দুটো ভাই আমার 500 করে দেবেন। এই হুজুরের নামে যে মাদ্রাসা, জুলফিকার সিদ্দিকিয়া মাদ্রাসা, ছোট হুজুর পীর কেবলার নামে। আর দুটো ভাই বলুন। ওই একটা ভাই এখানে হাত তুলেছে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন। আর একটা শেষ আল্লাহর বান্দা 500 টাকা দেবেন, হাত তুলুন, আল্লাহ কবুল করেন। কে আছে একটা শেষ বান্দা? হাত তুলবেন। ওই দেখেন বাইরে দাঁড়িয়ে আছে, জায়গা নেই বলে, সেখান থেকে হাত তুলছে। আল্লাহ কবুল করে, বোন, আল্লাহুম্মা আমিন। একটুখানি চেয়ারটা আগিয়ে দাও। কেউ যদি চেয়ারটা আগিয়ে দেন, চেয়ারটাকে না তাকিয়ে সব তাড়াতাড়ি করতে হবে। হুজুরটাই তাড়াতাড়ি করছে, দেখছেন না? সিফারুল ইসলাম ভাই 5000 টাকা বলুন, মারহাবা। আল্লাহ কবুল করুন, বোন, আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। কেউ যদি নগদ 100 করে দিতে চান, আমার হাতে উঠেছে দেবেন। 100 ছাড়া অন্য কেউ উঠবেন না। 100, 200, 300 নগদ যারা দেবেন, এই সুযোগে মুসাফা করার খুব শখ। মাদ্রাসায় দেন, হাতে মুসাফা করেন। মাদ্রাসায় দেন, হাতে মুসাফা করেন। নিচুই নামার পরে মুসাফা ঠেলাঠেলি হয়। 100-র কমে কেউ আসবেন না। 100, 200, 300, 500 দিতে পারেন মাদ্রাসার জন্য, তারা শুধু আসবেন। দাও, আমরা চেয়ে চুয়ে কষ্ট করে করি, আর আমাদের রাজ পাওয়ার না থাকার জন্য এসব বদমাই জালিমগুলো সব আমাদের মসজিদ মাদ্রাসা দখল করে নিচ্ছে। রাজ পাওয়ার দরকার রে বাবা। হুজুর আসবে, জলসা করবে, আর নওশাদ তোমাদের সব সমাজে যা জুলুম অত্যাচার হবে তার জন্য দেখবে। ওই জন্য ওকে ওই দিকে আছে, আমি এই দিকে আছি। কথা বুঝে আসছে না? নাই? হ্যাঁ, দুটোই দরকার। দাও, জলদি করে দাও, তাড়াতাড়ি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাবারুক কি তাবারুক কি করেছে? আচ্ছা, তাবারুকটা নিয়ে চলে আসেন, তাড়াতাড়ি দিয়া শুরু করে দেন। সামনে থেকে তাবারুকটা দিয়া শুরু করে দেন। আর সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে দরুদ শরীফ, সূরা ফাতিহা, ইখলাস শরীফ দোয়া না নিয়ে একটা ভালোবাসার মানুষ পা আগিয়ে যাবেন না। এটা হলো ভালোবাসার পরীক্ষা। আর তুমি যদি ভালো না বাসো সেটা আলাদা কথা। ভালো যদি বাসো, দোয়া না নিয়ে একটা পা কেউ আগাবেন না। সুজিত কি তাবারুক করেছেন বললেন? আচ্ছা, দাও, তাবারুকটা দাও। সামনে থেকে দিয়া শুরু করে, কোথায় গেল কমিটি? তাবারুক দাও, দেন দেন। আমার নবীর ঘরে, নবীর ঘরে দেন, তাড়াতাড়ি দেন। আসেন, আসেন। আরে কিছু বাচ্চা, কিছু লোক পাঠাও ভেতরে। সবাই উঠে হয়তো পিছন থেকে আসতে পারবে না, অত দূর থেকে আসতে সবাই পারবে না। কমিটি কারা আছো, কিছু ছেলে পাঠাও চাদর নিয়ে। চাদরে যার যা খুশি শরীক হন, চাদরে যার যা খুশি শরীক হন। থাকতে ফিরিয়ে দেবেন না। সবাই হয়তো দূর থেকে উঠে আসতে পারবে না, কেন? আসতে গেলে মাহফিলের সৌন্দর্যটাও নষ্ট হয়। অতএব যার যা খুশি ভেতরে ঢোকো, চাদর নিয়ে হাত লম্বা করে করে দাও, যার যা খুশি দাও। তাবারুকটা কই? আমি কিন্তু এক্ষুনি দোয়া করে দেবো। আপনি ঘড়ি দেখেছেন? নামাজও পড়তে হবে তো। হ্যাঁ, সামনে থেকে দেন। এক তো আমাকে তুললেন দেরি করে। নামাজের ব্যাপার আছে না, নামাজটা তো সবচেয়ে বড় বিষয়। আমি জানি ওয়াক্ত আছে, তারপরও 9:30 বাজতে যাচ্ছে। ওয়াক্ত আল্লাহ করে আছে, তারপরও মানুষের উজু করা আর করা কাজ নেই। তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান। যান, যার যা খুশি দেন। সকলে তেলাওয়াত করেন, যার যা খুশি দেন। উঠে সবাই আসতে না পারলে ওই থলে তো দেন, ওই চাদরে দেন। আল্লাহ রহমান।
আসো মুরব্বী, দেন কি দিচ্ছেন? শুধু মুসাফা করছেন তো তুমি দেখা একটা দেবে বললে। আল্লাহ হেফাজত করো। রে কি অবস্থা! আল্লাহ হেফাজত করো, দোয়া করি, দোয়া করছি আল্লাহ হেফাজত করো, আল্লাহ কবুল করো। বসেন, আল্লাহ বসেন বাবা। আল্লাহ কবুল করেন। বস, দাও সামনে থেকে, তা বড় সামনে থেকে দিতে দিতে যাও। আসো বাবা, এই তাবারুক কারা নিয়ে আসছো সামনে নিয়ে চলে আসবে। সামনে থেকে দিতে দিতে বেরিয়ে যাবে। সামনে থেকে তাবারুক দিতে দিতে আস্তে আস্তে যাও। खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने, खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने। कहाँ जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थी, कहाँ जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थी, है कितनी मंज़िल आगे नबी जाने खुदा जाने, खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने। কি হলো তোমাদের? তোমরা আবার ভিড়, এই পয়সা দিচ্ছ মাদ্রাসায়? হ্যাঁ, আমি ভালোবাসি বলে এরকম করি বাপ। একটু বলতে পারছি না, খাতা নেই এখন। ফুরফুরা শরীফ জুম্মার দিনে আসবে। আমি ভালোবাসি বলে একটু করি। হকের পক্ষে থাকো। আমি সংক্ষেপ করবো তা